এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ডে টু গোয়া এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা সেলফ ড্রিভেন কার নিয়ে কিভাবে সাউথ গোয়ার বিভিন্ন বিচেসগুলোতে ঘুরে বেরিয়েছি, এমনকি ওখানকার লোকাল কী কী কুইজিন আপনারা ট্রাই করতে পারেন সেই সমস্ত ডিটেলও আপনারা পেয়েছিলেন সেই ভিডিওতে। আজকে আপনাদেরকে সাউথ গোয়ার কোলবা বিচ থেকে নিয়ে চলে যাব হচ্ছে নর্থ গোয়ার বাগা বিচে। রাস্তাটা কেমন তার তথ্য পাবেন, বাগাতে আমরা কিভাবে হোটেল বুক করলাম, কত টাকা হোটেল পড়লো, কেমন ঘর সেই তথ্য পাবেন, এবং তার সাথে সাথে দেখতে পাবেন বাগা বা নর্থ গোয়ার নাইট লাইফটা অ্যাকচুয়ালি কেমন। তাই জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা দেখে একবার কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের এই গোয়া সিরিজ আপনাদের কেমন লাগছে। You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back. ফাইনালি প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেছি হচ্ছে বাগা। এই দেখুন, এই পেছনে হচ্ছে বাগার পুরো পার্কিং এরিয়াটা, বিশাল বড় বাগায় পার্কিং এরিয়া। আপনি যদি গাড়ি এরকম আমার মতন ভাড়া নিয়ে আসেন, কলকাতা থেকে নিজে চালিয়ে আসেন, আপনার পার্কিংয়ে কোনো প্রবলেম হবে না, একদমই প্রবলেম হবে না। পার্কিংয়ের চার্জেসটা বলে দিই, প্রথম 4 ঘন্টায় 25 টাকা, তারপরে পার ঘন্টায় 15 টাকা করে, তো সেটা অ্যাফোর্ডেবল। এখন এবারে পালা হচ্ছে আমাদের হোটেল খোঁজার। একদম পার্কিংয়ের ওপরে বিচ ফেসিং একটাই প্রপার্টি দেখতে পাচ্ছি প্রথম, সেটা হচ্ছে কাসা পিকক। ঠিক আছে, তো ওরা গেছে, বাকিরা ভেতরে দরদাম করতে। এবার আমার যাওয়ার পালা, দেখি আপনাদের জানাচ্ছি। এইটা না হলে অন্যটা, এখানে প্রচুর হোটেল, মানে আপনি বুক না করে এলে কোনো প্রবলেম হবে না। এই সমস্ত কথাবার্তা দেখুন, আমি আলাদা করে কোনো প্রপার্টিকে প্রমোট করি না আমার ভিডিওতে। আমি আপনাকে বলবো যে আপনি মেক মাই ট্রিপ বা অ্যাগোডা বা booking.com থেকে করে আসতে পারেন, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে, বয়স্ক লোক থাকে, যে ডাইরেক্ট এসে ঢুকে যাব। আর যদি আপনি ইয়াং হন, যদি আপনি মনে হয় যে না আপনি একটুখানি আধ ঘন্টা এদিক ওদিক দেখে নেবেন, তাহলে আপনি নিজে দেখে নিন, সেটা অনেক ভালো হবে। এখানে অ্যাভেলেবিলিটি কখনোই কোনো প্রবলেম হবে না। আর এবারে সময় হচ্ছে আপনাদেরকে রুম ট্যুরটা দেওয়ার। দেখুন, আমরা ওই কাসা পিককেই থাকলাম, কাসা পিকক বাগা। খুব সুন্দর প্রপার্টিটা, ঘরটা আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন। আমি টুক করে আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটার ঘর ভাড়া পড়লো আমাদের 4,500 টাকা। তার একটা কারণ হচ্ছে আমরা 3 জন আছি, তো এই 3 জনের জন্য দেখুন এইদিকে আলাদা বিছানা, আমি সব দেখাচ্ছি। এইটা কিন্তু বাগা বিচের একদম কাছে, প্লাস প্রপার্টি কিন্তু দুটো আমি যা দেখলাম, একটা হচ্ছে এটা, আর ঠিক এটার পাশে আরেকটা আছে হাইকিউ বাগা বা বাগা হাইকিউ। এই দুটোই কিন্তু প্লাস প্রপার্টি। বাকি যত প্লাস প্রপার্টি আপনারা অনলাইনে দেখেন, সেগুলো বাগা বিচ থেকে 1 কিলোমিটার, 1.2 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে। বাকি যে প্রপার্টিগুলো আমি দেখছিলাম, কয়েকটা হোটেলে গেলাম, 2000, 2500, 1500, 1800। দেখুন, আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু তার মানে এই নয় যে ওগুলো ভালো নয়, ওগুলোও কিন্তু এসি রুমস ঠিকঠাকই। তো আপনারা রুমটাকে দেখে নিন। প্রথমে রুমে ঢোকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে একটা খুব সুন্দর বড় মিরর রয়েছে, এখানে একটা 50 ইঞ্চের টিভি রয়েছে, এইখানে পুরো একটা বড় লম্বা ডেস্ক রয়েছে, নিচে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন। এবং যদি আপনি এই দিকটাতে দেখেন, দেখুন ঘরের এইখানে একটা আপনার ডাইনিং টেবিল রয়েছে। এই হচ্ছে রুমের বেডটা, ওইদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রোব রয়েছে, আর এইদিকে এসি। আর বুয়ের শোয়ার জন্য বা আপনাদের সাথেও যদি বাচ্চারা আসে তাদের শোয়ার জন্য দেখুন এখানে সোফা কাম বেড রয়েছে। বেডটা অলরেডি করে দিয়ে গেলেন ওনারা। আর আপনারা যারা চিন্তা করেন যে জিনিসপত্র, দামি জিনিস কোথায় রাখবো, দেখুন ওয়ার্ড্রোবের ভেতরে একটা লকারও কিন্তু রয়েছে। এবারে চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই, কেন ওয়াশরুমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই ওয়াশরুমের ডেকরটা আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর একটা ডেকর রয়েছে। আর এইদিকে হচ্ছে আপনার কোমোড, আর এইদিকে দেখুন আলাদা করে শাওয়ার প্যানেল রয়েছে, ওখানে গিজারও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হোটেল। একটু প্লাস প্রপার্টি যেরকম আপনাদের বলছিলাম। Till I let go, I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go.
আমরা আপাতত এসেছি হচ্ছে ব্রিটোজে, একটুখানি গিয়ে ফ্রেশ হলাম, একটু মুখে চোখে জল দিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমাদের হোটেলে একদম উল্টো দিকে ব্রিটোজ। এই ব্রিটোজ কিন্তু অনেক পুরনো একটা পাব গোয়াতে, এটা 1965 থেকে চলছে এখানে, এবং এর ভেতরের যে ডেকরটা রয়েছে ডেকরটা কিন্তু খুব সুন্দর, আপনার এলে খুবই ভালো লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে মানে আপনি অ্যাম্বিয়েন্সটাই কিন্তু একদম অন্যরকম, মানে একটা রিয়েল পাব অ্যাম্বিয়েন্স যেটা বলে সেটা আপনি এখানে পাবেন। এবং এর কিন্তু আউটডোর সিটিং রয়েছে, যেটা আউটডোর সিটিংটা একদমই হচ্ছে আপনার আর স্যান্ড বিচের ওপরে, তো সেটাও আপনাদের খুব ভালো লাগবে। এবারে বলি আমরা কি কি খাবার অর্ডার দিলাম। আমরা খাবার অর্ডার দিয়েছি হচ্ছে আপনার বেকড ক্র্যাবসের সাথে চিকেন হট অ্যান্ড স্মোকি, তার সাথে একটা প্রন এর ডিশ, একটা প্রনের সাইড ডিশ, আর তার সাথে চিকেন ফ্রাইড রাইস, এবং আমি গোয়ানিজ একটা প্রিপারেশন চিকেন জাকাটো সেটা দিয়েছি অর্ডার। এবং আরেকটা জিনিস আমার নিজের খুব পার্সোনাল ফেভারিট, সেই জন্য দিয়েছি, সেটা হচ্ছে ম্যাশড পোট্যাটো উইথ চিজ। আমাদের খাবারটা কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এখানে কিন্তু খুব বেশি পকেট ফ্রেন্ডলি হবে না, এখানে একটু কস্টলি, কিন্তু যখন গোয়া এত টাকা খরচা করে আসবেন তখন ব্রিটোজের মতন কোনো একটা শ্যাকে, বিশেষ করে বাগাতে এলে বা পালোলেমের ক্ষেত্রেও আপনারা দেখেছেন যে শ্যাকগুলোতে খাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, সেটা করবেন, চেষ্টা করবেন অন্তত। যদি অনেক বড় ইলাবোরেট মেনুতেও না যান, তাহলেও একটা ছোট অন্য কিছু কোনো একটা সাইড ডিশ নিলেন, তার সাথে কোনো ড্রিঙ্ক নিলেন, ভালোই কাটবে, আপনার অনেকক্ষণ সময় কেটে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে। কালকে সকালবেলা আমরা বাগাতেই থাকবো, বাগার কী কী অ্যাক্টিভিটি, তাছাড়া আমরা সন্ধ্যেবেলায় কী করবো সেই নিয়ে সারাদিন। এইটুকুনি কথা দিচ্ছি যে আপনারা যদি এই ভিডিওগুলো প্রত্যেকটা দেখেন, তাহলে আপনার 4 রাত্রি 5 দিনের গোয়া ট্রিপটা স্মুথলি হয়ে যাবে, এবং আপনি পুরোপুরি আইডিয়া পাবেন যে আপনি কবে কোথায় কিভাবে সময় কাটাতে পারেন। আশা করি আপনার খুব ভালো লাগবে। সকলে পাশে থাকুন, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে আমাদের এই গোয়া সিরিজটা। আপনারা একটা ছোট্ট কমেন্ট করলে আপনাদের 1 মিনিট সময় লাগে, কিন্তু আমার অনেকটা ইন্সপিরেশন পাই। তাই জন্য সকলকে এটা অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং হ্যাঁ প্লিজ যদি কোনো ভুল করছি, খারাপ করছি, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।